আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি ফ্রান্সে জব করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ফ্রান্সে জব করা অবস্থায় আপনি কিভাবে ফার্মাসি করবেন। ফার্মাসি করা অবস্থায় আপনি কত পার্সেন্ট পর্যন্ত বেতন পেতে পারেন এবং ফার্মাসি করার সময় আপনাকে মালিক কোনো ধরনের বাধা দিতে পারবে কিনা, আপনি চাইলে কোন কোন ওয়েতে ফার্মাসি করতে পারবেন, সর্ববিষয়ে সব দিক থেকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি চলে যাই মূল পয়েন্টে। ফ্রান্সে মূলত ফার্মাসি করার জন্য আপনি যদি আপনার কন্ট্রাক্টর থাওয়াই সিডিই অথবা সিডিডি থাকে তাহলে আপনি ফার্মাসি করতে পারবেন। ফার্মাসি করা আপনার একটা নাগরিক অধিকার। আপনি সেটা কর্মসংস্থানের কারণে তা আপনাকে আপনার মালিক পক্ষ দিতে বাধ্য থাকিবে। এবার আসুন ফার্মাসিটা আসলে কি। ফার্মাসি মানে হচ্ছে ট্রেনিং বা নতুন স্কিল ডেভেলপ করা। আপনি এর মাধ্যমে আপনি যেই সেক্টরে কাজ করতে চান, যেই সেক্টরে আপনার নিজের স্কিল ডেভেলপ করতে চান আপনি তা করতে পারেন। আপনি যদি চান রেস্টুরেন্ট সেক্টরে আপনি তা শেফ দ্য কুইজিন কিংবা আপনার ফ্রন্টেও আপনি তা ডেভেলপ করতে পারেন। হোটেলে আপনি যেতে পারেন রিসিপশনিস্ট কিংবা অন্য কোনো সেক্টরে। আপনি আইটি সেক্টরে যেতে পারেন, আপনি ইলেকট্রিশিয়ান কিংবা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। আপনি যে কোনো ধরনের প্রফেশনকে আপনি চুজ করতে পারেন, এটা আপনার অধিকার। তারপর আসুন কাজ করার সময় কিভাবে ফার্মাসি করবেন। ফ্রান্সে মূলত কাজ করার সময় তিনভাবে ফার্মাসি করা যায়। আমরা জানবো এখন তিনটি ওয়েতে আসলে কী কীভাবে আপনি ফার্মাসি করতে পারবেন। প্রথমে হচ্ছে আপনার সিপিএফ। সিপিএফের মাধ্যমে আপনি ফার্মাসি করতে পারবেন। সিপিএফ মানে হচ্ছে ফ্রান্স সরকার আপনি যে কাজ করছেন প্রতি বছর আপনাকে ফার্মাসি করার জন্য একটা অ্যামাউন্ট আপনার সিপিএফ অ্যাকাউন্টে দেওয়া হয়। ফ্রান্স সরকার প্রত্যেক কর্মীর জন্য একটি করে সিপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্যবাধকতা রয়েছে। আপনি আপনার সিপিএফ অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। ওপেন করার পর দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে কী পরিমাণ টাকা জমা হয়েছে। নর্মালি আপনার অ্যাকাউন্টে প্রতি বছর 500 থেকে 800 ইউরো পর্যন্ত জমা হতে পারে, যা সর্বোচ্চ আপনার জবের স্কিল অনুযায়ী 8,000 5,000 পর্যন্ত হতে পারে। এই টাকা দিয়ে আপনি ইচ্ছে করলেই যে কোনো ধরনের ফার্মাসি করতে পারবেন। ফার্মাসি করার জন্য আপনাকে সিপিএফের লগ ইন করতে হবে এবং আপনি সিপিএফের মাধ্যমে ফার্মাসির গুলো খুঁজে বের করতে পারবেন। যদি আপনি তা না করতে পারেন তাহলে আপনাকে বিভিন্ন ধরনের অফিস রয়েছে, সেখানকার আপনি সাহায্য সহযোগিতা নিতে পারবেন। এই সিপিএফের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ফার্মাসি করতে পারবেন। আগে 2026 সালের পূর্বে আপনি এই সিপিএফের টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য কিন্তু ফার্মাসি করতে পারতেন, কিন্তু এখন 2026 থেকে এটা করা যাচ্ছে না। কিন্তু যদি আপনি সমাজে থাকেন তাহলে আপনি উক্ত টাকা দিয়েও কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য ফার্মাসি করতে পারবেন। এবার আসুন দ্বিতীয়টা হচ্ছে 2 নম্বর ওয়েটা হচ্ছে আপনার পিটিপি। পিটিপির মাধ্যমে আপনি যা আগে ছিল সিইএফ, এই সিইএফ এর মাধ্যমে আপনি ফার্মাসি করতে পারবেন। এটার জন্য কিছু শর্ত রয়েছে। শর্তগুলো হচ্ছে আপনাকে সাধারণত 24 মাস কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই 24 মাসের মধ্যে আপনাকে 1 বছর বর্তমান যে আপনার যেখানে জব করছেন ওই মালিকের আন্ডারে আপনাকে মিনিমাম 1 বছর কাজ করছেন তার একটা প্রমাণপত্র লাগবে। এই ট্রেনিং করার সময় আপনি বেতন পাবেন। তারপর হচ্ছে আপনার 3 নম্বরটিতে হচ্ছে আপনাকে আপনার যে কোম্পানি রয়েছে, আপনি যে কোম্পানিতে জব করবেন, ফ্রান্সে অনেক বিদেশি কোম্পানি রয়েছে আমরা জানি, ওই কোম্পানিগুলোতে কিংবা ফ্রান্সের যেই নিজস্ব কোম্পানি রয়েছে তারাও বিভিন্ন সময় কর্মী নিয়োগ করে থাকেন এবং ওই কোম্পানিগুলোতে কোম্পানি চাই আগে থেকেই ওদের কর্মচারীকে, যারা কর্মচারী রয়েছেন তাদেরকে একটি ট্রেনিং করানোর জন্য একটা মিনিমাম 3 উইকস অথবা 4 উইকস কিংবা 2 মাসেরও একটা তারা ফার্মাসি করিয়ে থাকে। এটা কোম্পানি নিজেই করে থাকে, এটাও আপনি করতে পারবেন। এবার আসুন কত বছর কাজ করলে ফার্মাসিও করা যায়। এটা আমি অলরেডি বলে দিয়েছি আপনাদেরকে যে 2 বছর কাজ করলে ফার্মাসিও করা যায়। ফার্মাসি করার সময় আপনি বেতনের কত পার্সেন্ট পাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি স্মিথ স্যালারিতে কাজ করে থাকেন তাহলে আপনি বা তার নিচে কাজ করে থাকেন তাহলে আপনি হচ্ছে 100%ই সে বেতন পেয়ে যাবেন। যদি আপনি স্মিথ স্যালারির উপরে জব করেন
তাহলে আপনাকে 80% থেকে 90% ডিপেন্ড করবে আপনার ফার্মাসির ক্যাটাগরি অনুযায়ী। আমাদের প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা একটা সিচুয়েশন রয়েছে, প্রত্যেকের পেপারসে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আমরা জানি। তো ক্যাটাগরি অনুযায়ী এখানে কিছুটা আপনার 19-20 হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমরা বাংলাদেশে যারা রয়েছি আমরা মনে করি যে মালিক মনে হয় আমাদেরকে ফার্মাসি করতে দিবে না, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, কাজ চলে যাবে কিনা, এ ধরনের আমরা অনেক ধরনের কনফিউশন ভুগি। এখন বলবো আপনাদেরকে, মালিক কি ফার্মাসি করতে বাধা দিতে পারবে এই বিষয়ে। মালিক কয়েকটি কারণে ফার্মাসি করার জন্য আপনাকে বাধা দিতে পারবে, তাও সাময়িক। আপনাকে কখনোই সে পার্মানেন্টলি ফার্মাসির জন্য বাধা দিতে পারবে না। যদি কাজের সময় মালিক মনে করে যে এই সময় আপনি তাকে ফার্মাসি করার জন্য দিবে না, অন্য কেউ ফার্মাসি করতেছে উক্ত প্রতিষ্ঠানে একই সময়ে, মালিক যদি সেটা চায় আপনাকে বুঝিয়ে বলে, সেটা করা সম্ভব। কোম্পানির যদি কাজের ক্ষেত্রে বড় কোনো ধরনের সমস্যা হয় তাহলে সম্ভব। এইগুলোর মাধ্যমে মালিক আপনাকে মূলত পোস্টপোন করতে পারবে। আর এই পোস্টপোনটা সর্বোচ্চ আপনাকে মালিক 9 মাস পর্যন্ত করতে পারবে, এর বেশি করতে পারবে না। এবার আসুন, মালিক বাধা দিলে কী করবেন? যদি মালিক 9 মাস পরেও আপনাকে বাধা দেয় তাহলে আপনি কী করবেন? যদি আপনাকে মালিক 9 মাস পরেও বাধা দেয়, সেক্ষেত্রে আপনাকে ফ্রান্সের যে শ্রম অফিস রয়েছে আসকিপসিত থাওয়াই, আপনি সেখানে যেতে পারেন। ওরা কর্মীদের অধিকার রক্ষার জন্য কাজ করে থাকে। গুরুত্বপূর্ণ কর্মীর অধিকার, ফ্রান্সের ওয়ার্কার হিসেবে আপনার রাইটস, ফার্মাসির অধিকার, ট্রেনিং, অ্যাকাউন্ট, সিপিএফ, ট্রেনিং, লিভ, স্যালারি প্রোটেকশন এবং আপনার যে আরও আদার্স বিষয়গুলো রয়েছে কাজের ক্ষেত্রে, তারা এই সবগুলো বিষয় দেখে থাকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আগামী ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনি ফার্মাসি খুঁজে বের করবেন এবং কিভাবে আপনি কোন ফার্মাসিতে কী পরিমাণ স্যালারি এবং কী পরিমাণ ডিমান্ড রয়েছে এই বিষয়গুলো নিয়ে। যদি আপনি মনে করেন আপনার এই ইনফরমেশনগুলো দরকার, তাহলে পেজে ফলো এবং লাইক দিয়ে সঙ্গে থাকুন।